হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রথমেই জানাই শুভ সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর সাথে মহামানবের জন্মতিথি উপলক্ষেও প্রচণ্ড ভালো লাগা 23শে জানুয়ারি, দুটো মিলিয়ে মনটা ভীষণ খুশি। কিন্তু এখন মহামানবের কথা উচ্চারণ করা মানেই আমাদের সমাজ সংসারে একটু অন্যরকম ব্যাপার। সেই মানুষের সেই মানবিকতা নেই কিছু মানুষ ছাড়া, যে সেই মহামানবদের হয়তো বসায়, তাদের জন্মতিথি উপলক্ষে দেখি ফুল ছিটোয়, গলা মালা পরায়, কিন্তু ভেতর থেকে কতটা মানবিকতায় তারা পরিপূর্ণ সেটা আমার জানা নেই। যাই হোক, শুভ দিন, শুভক্ষণ, খুব ভাল লাগছে। এইভাবে না সুন্দর করে কালকে একটা টপিক দেখলাম। মিঠু বলে একজন আছেন, আমার বন্ধু আছেন এই ফেসবুকেরই একজন ভদ্র মহিলা, অনেকেই চেনেন। তো তার পোস্টগুলো আমার খুব ভালো লাগে। তো 23শে জানুয়ারি আর সরস্বতী পুজো দুটো যে একদিনে পড়েছে সেটা জানি, কিন্তু এইভাবে না ভাবিনি হট করে। কিন্তু ওর এই কথাগুলো শুনে, যে এত সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিয়েছে, যে আজকে আমার মুখ থেকেও এই কথা বেরোলো। হয়তো পরে ভাবতাম জিনিসটাকে নিয়ে, 23শে জানুয়ারি সরস্বতী পুজো, ব্যাপারটা এরকম থাকতো। এরকম মহামানবের জন্মতিথি উপলক্ষে আমি কিছু বললাম না। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো সকলে ভালো থেকো, মা সরস্বতীর আরাধনা করো সুস্থভাবে, সুন্দরভাবে। মা সরস্বতীর আরাধনাটা যদি থেকে থাকে, তাহলে হয়তো বা খাবারের অভাব ঘটবে না, লক্ষ্মীর অভাব ঘটবে না, জীবনে লক্ষ্মী আসবে। সঞ্চয়টা তো ওই শিক্ষার থেকেই তো তুমি শিক্ষা পাবে, তারপরে তুমি নিজেকে মানুষ রূপে নিজেকে প্রতিপন্ন করতে পারবে। তো এটাই ব্যাপার। তো জ্ঞান দিয়ে ফেললাম, জ্ঞানের দেবীর পুজো যেহেতু, তো এই বলার ছিল। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর সুন্দরভাবে ছবি দাও আর ঘোরো। দেখো, ঘোরার বয়স নেই। আমাদের হয়তো একটা এজ এসছে, সময় যাচ্ছে। আমার তো মনে হয় আমার 30-32 বছর বয়স, আমি 25 বছর থেকেই মনে হয় আমাকে যথেষ্ট এজেড। মানে আমার এটা মানায় না, ওটা মানায় না, সেটা মানায় না, বিশেষ করে ছোটবেলার থেকেই, 25 বছরও বলবো না, ছোটবেলার থেকেই এইরকম চিন্তা ভাবনা যে আমাকে এটা মানায় না, ওটা মানায় না, সেটা মানায় না। তো সেটা না মানাতে মানাতে না মনের মধ্যে একটা কোথাও গিয়ে আক্ষেপ থেকে গেছে, যে আমার এটা করা হলো না, কি ওটা করা হলো না, আক্ষেপগুলো আসে। তো যাই হোক, এই নিয়ে আমি একটা, মানে এর আগে একটা পোস্ট দিয়েছি, সেই পোস্টটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। আমি এটা নিয়ে কালকে রাত্রে বলবো, কালকে রাত্রে যাবে সেই ভিডিওটা। রেডি করি আগে জিনিসগুলো, সবার কমেন্টগুলো পাই, সুন্দর সুন্দর কমেন্টগুলো। যে যাই বলুক না কেন, কার মাথায় কতটা ঢুকলো, কতটা নিজেকে নিজেকে তৈরি করলো এই পৃথিবীতে, এই মুহূর্তে থাকার জন্য, এই বয়সে নিজেদের ভাবনাগুলো কি, সেই ভাবনাগুলোকে জানানোর জন্য এই প্রশ্নটা করা। তো এই বিষয়ে আমি কালকে বলবো। তো টাটা এই মুহূর্তে, বাই।